সকলেই জানেন এইটা আমাদের বাঙালিদের পুজোর মাস, বিভিন্ন রকমের দেবদেবীদের পুজো হয়। সে দুর্গা, কালী, লক্ষ্মী সবাই পুজো হয়, কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই পুজোর মাসটাতেই বেশি ধর্ষণ, গণধর্ষণ হয়ে যাচ্ছে। এই যে আমাদের সেই চিরাচরিত বাম আমল থেকে এই বর্তমান সরকার সেই ধর্ষণকাণ্ড দিন দিন বেড়েই চলেছে। আমরা দেখতে পাচ্ছি এই এক সপ্তাহের মধ্যে সেই পাহাড় থেকে গ্রাম, গ্রাম থেকে শহর ধর্ষণকাণ্ড একের পর এক ঘটেই চলেছে। আপনারা জানেন সেই 19শে অক্টোবর কুমারঘাটে ধর্ষণকাণ্ড হয়েছে, যেখানে একটা বিধায়কের পুত্র জড়িত। আবার সেই কৈলাসহরে একটা ধর্ষণ হয়েছে, তারই কিছুদিন পরে আমরা দেখলাম যে 26শে অক্টোবর কল্যাণপুরে, যেটা সবথেকে বীভৎস কাণ্ড, একজন জনজাতি নারী যুবতীকে 4 জন মিলে ধর্ষণ করেছে। সেখানকার একজন উপপ্রধান সহ 4 জন জড়িত নরপশু। আর সেই গত পরশু দিন বৃহস্পতিবার আমরা দেখলাম সেই জীবননগরে 13 বছরের সেই নাবালিকাকে 52 বছরের নরপশু ধর্ষণ করেছে। আর এই খুন খারাপই দিন দিন বেড়েই চলেছে। কিন্তু সেই সমস্ত ধর্ষকরা তাদের রাজনৈতিক রং লাগানো থাকায় সেখানে রাজনৈতিক হস্তক্ষেপে আমাদের সেই ধর্ষণকারীরা পুরোপুরি বিচার পাচ্ছে না। তাছাড়া নেশা কারবার, এই পুজোর নামে আমি কালকে আসছিলাম, একটু বহিরাজ্যে গিয়েছিলাম, দেখলাম যে সেই কালী পূজার নামে গাড়ি আটকে রেখেছে, মদবত ছেলেমেয়েরা উদ্যম নৃত্য করছে। সেই ইঙ্গিতটা আমরা পেয়েছিলাম যখন আমরা দেখেছিলাম যে পূজার সেই যে মহালয়া বলে যে আগমনী অনুষ্ঠান, আমাদের খুব শহরে সেই সোনারতলি হোটেলের মধ্যে একটা অ্যাডভার্টাইজ দেওয়া হয়েছিল যে দেবীর আগমনী, সেখানে একটা নগ্ন নারীর ছবি। খুব শহরে সেই প্রশাসনের মুখের সামনে এইরকম এবারে ছেলেদের 500 টাকা লাগবে, চাঁদা লাগবে, আর মেয়েরা ফ্রি যাবে, এই সমস্ত কিসের ইঙ্গিত? শর্ট দেওয়া হবে, এই সমস্ত কিসের ইঙ্গিত? এটা কি আমাদের সংস্কৃতি? এটা কি পুজোর সেই আসল মাহাত্ম্য? তাই আমরা চাই সেই সমস্ত নেশাকারীরা বা এই সমস্ত ধর্ষকদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। ধর্ষকদের কোনো জাত নেই, সেখানে কোনো রাজনৈতিক রং না দেখে উপযুক্ত শাস্তির বিধান করা হোক। না হলে আমরা তীব্র আন্দোলনে যাব। তাছাড়া বিভিন্ন